সব সিন্ডিকেট, সব জায়গায় পুরো বাংলাদেশের সিন্ডিকেট। এখন তারিখ জায়গায় দেখলে চোখে পানি এসে যায়। আমরা আগেও যেরকম আছি এখনও তার সেরকমই তো আছে। কোনো পার্থক্য? এখন বর্তমান সেই সব কিছু মালের দাম বেশি, মালের আমদানি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাউন হল কাঁচা বাজারে। বর্তমান সরকার 4 মাস হলো সরকার গঠন করেছে, আর এই 4 মাসে সাধারণ জনগণ কেমন আছে এবং কেমন রাখতে পেরেছে বর্তমান সরকার, আমরা সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি এই শ্রাবণ মাসে দ্রব্যের দাম কতটা মানুষের হাতের নাগালে রয়েছে আমরা সেটাও জানার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তারিখ জিয়া তো অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করছে। আগের তারিখ জিয়া নাই, এখন তারিখ জিয়াকে দেখলে চোখে পানি এসে যায়। অনেক ভালোবাসি। আগে যারা লুটপাট করে নিয়ে গেছে উনি তো ওদের মতো না, উনি তো আপ্রাণ চেষ্টা করতেছে দেশটাকে ঠিক করার জন্য। একার পক্ষে তো সম্ভব না। উনি একজন ভালো, আর সবাই যদি ওইভাবে ওনার সাথে আগায় না আসে উনি তো একা পারবে না। ওয়ার্ল্ডে আমি 6 মাসের মতো আমেরিকায় থাকি। আমেরিকায় যে পরিমাণ দাম বাড়ছে জিনিসের আমি জানি। তো সুতরাং সারা পৃথিবীতে ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা পৃথিবীতে এটা বেড়ে গেছে। এটা শুধু আমাদের দেশ না, মানুষ মনে করে আমাদের দেশে বাড়ছে, সারা পৃথিবীতে। আগে আমেরিকা একটা সাধারণ মানুষের $3-4,000 হলে হয়ে যেত, কিন্তু এখন হয় না, এখন অনেক টাকা লাগে। আমি নিজে বাংলাদেশে 6 মাস, আমেরিকা 6 মাস থাকি। আমি 40 টাকা করে পেঁপে, কাঁচা পেঁপে কিনেছি 40 টাকা করে। এখন আপনি বর্ষার মধ্যে 40 টাকা কাঁচা পেঁপে, এটা তো খুব একটা বেশি না। আমারও কষ্ট লাগছে যে চাষ করছে সে ঠিক মতো টাকাটা পাইলো না, আমার আরও সেটা কষ্ট লাগছে। ওইভাবে আপনি হিসাব করলে 10 বছর আগে, 5 বছর, 3 বছর, এখন তো ইউক্রেন যুদ্ধের পরে আপনি দেশটা হিসাব করতে হবে। আমেরিকাতে তো দাম বেড়ে গেছে, সারা ওয়ার্ল্ডে দাম বাড়ছে, ইউরোপে দাম বাড়ছে, সেটা আপনি হিসাব করলে কিছু না। আমাদের দেশের মানুষ তো যায় না বিদেশে, খুব কম যায়। আমরা তো এই দেশ বিদেশেও থাকি, এখানেও থাকি। আগে সরকারে থাকতে এখানে অনেক দাম বেশি আসলে, বাড়তে আসলে। এই টাইমে পেঁয়াজ 150-200 টাকা কিনা গেছে, আর বর্তমানে সরকারে এখনো পেঁয়াজ খাইতে আছে 50 টাকা। আগের থেকে তুলনাতে অনেক কম আছে সব জিনিসের দাম। এই কাঁচা সবজির যে দামগুলি, এই কাঁচা সবজি আগে তো সরা দাম আছিল, কিলে হেগো আমলে লুটপাট ছিল। এখন তো আমাদের আমলের কোনো লুটপাট নাই বর্তমান সরকারে। দরিদ্র হবে না আপনি। 4 মাসে একটা সরকারে কি বুঝে, কি পাইলো? সে 17 বছর আসলে আমেরিকা, ইংল্যান্ডের। আচ্ছা, আমেরিকা ইংল্যান্ডে যাই হোক, ওইখানে আসলো। ওই 17 বছর আয়সা এ তো আমাদের এইভাবে চলায় নিতে আছে, এটা তো আমাকে সৌভাগ্য। তাই আশা করি আমাদের আরও একটু ভালো করে চলাক, যেন চুরি চাষামি না হয়, মন্ত্রীরা যেন চুরি চাষামি না করে, এই হিসাবে করা নজর রাখতে হবে। আমাকে টাকা দিয়ে আপনি বিদেশে বাড়ি করবেন, গাড়ি করবেন, এটা তো হয় না। আমাকে টাকা আমাদের বাংলাদেশে খাটান, আপনি মেল কারখানা করেন, আপনি 10 টাকা 20 টাকা 100 500 শ্রমিক খাটান, আপনি উন্নয়ন এখানে হবে, বিদেশে করেন লাগে। এই বর্তমানে আগে অনেক দাম ছিল তরকারি, এখন বর্তমানে কম আছে। এখন বর্তমানে কম আছে সরকারের আমলে। চুরি ছিনতাই যেগুলো ছিল, এই আগে ছিনতাই বাটপারে অনেক ছিল, কিন্তু আগের থেকে অনেক কমে আছে। আস্তে আস্তে আরো কমবো, আরো কমবো। এটা মূল গোড়া উড়ালে এটা আরো থাকবো না। যার না আমাকে পিচ্ছে হেলাল ভাই, হ্যাঁ, এর না গডফাদার কিছু ধরলে না আপনার এটা মূল গোড়া উঠবো। বর্তমান সরকার আসছেই তো 4 মাস মাত্র, এর আগের অবস্থা তো খুব খারাপ ছিল। এখন আমি সফলও বলবো না, অসফলও বলবো না, কেননা এই অল্প সময়ের ভিতরে চালাচ্ছে সব কিছু, একবার একটু বাড়তেছে, একবার একটু কমতেছে, এইভাবেই চলছে আর কি। আমি আরও দেখতে চাই, আরও 2-4 মাস দেখতে চাই, তারপর আমি কমন করবো এটা খারাপ, সফল না অসফল। হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে কেউ কিছু কইলে আমরা জনগণ দেশের মানুষ মাইনে নিব না। কিন্তু হাসান আব্দুল্লাহ বাংলাদেশের সব কিছু ধরে দিতে, সত্য কথা কয় যে হ্যাঁ কেন আর বিরুদ্ধে মিথ্যা কথা লাগবো, আর বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। মিথ্যা কথা লেখছে কারা? এই যে বসুন্ধরা গ্রুপ কি লেখছে? লেখছে এই যে 100 রিপোর্টের মধ্যে 90টি লেখছে মিথ্যা কথা। হ্যাঁ, দুর্নীতি করছে, কই দুর্নীতি ধরে দেব। এই জন্য বসুন্ধরা গ্রুপ দেশটা ধরে তুইব। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই বলে মনে হচ্ছে আপনার? 100% কোনো দুর্নীতি করে নাই। কেন মনে হচ্ছে? ভালো কাজ করছে দেশের, কি কি কাজ করেছে? সব কাজ ভালো। কোন কতটা কইমি, সব যা করছে শুরু থেকে শেষ পর্যন্ত, আবার সামনে যা করবো সব ভালো। অনেকে বলছে যে বন্যার টাকা নাকি মেরে খেয়েছে হাসনাত। এটা হলো বড় দাদাবাজ। এই দাদাবাজের সুযোগ পাইলে দেখে ওর বিরুদ্ধে একটা গুজব ছড়াইছে।
বুঝলেন হাসান আব্দুল্লাহর মতন যদি সব হয়ে যায় বাংলাদেশ আর আমাকে তো আর সিঙ্গাপুর স্বাধীন হয়েছে আর আমরা অনেক পিছিয়ে পড়ে রয়েছি হাসান আব্দুল্লাহর মতন মানুষ যদি হয় তো দেশ এই 5 বছরে সিঙ্গাপুর হয়ে দিব সব দাদাবাদ দূর হয়ে দিব। হাসনাত আব্দুল্লাহ আসলে অনেকে বলছে যে সে নাকি দুর্নীতিগ্রস্ত শেষ। আরে এগুলো দেরি দাদাবাদি করে ওরা কয় সাধারণ মানুষের দিকে দেখেন হাসান আব্দুল্লাহর মতন মানুষের প্রয়োজন এই বাংলাদেশও কেন প্রয়োজন? ভালো কাজ করে ভালো কথা বলে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেয় সেই জন্য দুর্নীতির শৈলে মধ্যে চুলকায় গান্দাকুর মদকুর বাবাকুর দিনাকুর নারী দর্শন দ্বারা সহ্য হয় না এই জন্য হাসান আব্দুল্লাহ ভালো না অকাজ আমাকে তো অনেক প্রিয় সাধারণ মানুষের কাছে অনেক প্রিয় হাসনাত আব্দুল্লাহ হ্যাঁ অনেক ভালো হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? হাসান আব্দুল্লাহ যারা তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে তাদের অ্যাকশন নিতে হইব কেন মিথ্যা কথা বললো হাসনাত আব্দুল্লাহ যদি আপনাদের ডাকে আপনারা কি তার সাড়া দিবেন ডাকে? অবশ্যই 2-5 কোটি মানুষ রেডি হয়ে রয়েছি 2-5 কোটি মানুষ যেদিন ডাক দিবে সেদিন আন্দোলন সবার টাঙ্গে দিব পুরোপুরি তো দেয় না ডাক দেখলে খালি একটু কয় ওই দেন হেরে খালি একটু ডাক দিতে 5 কোটি মানুষ অলরেডি রেডি হয়ে রয়েছি হাসনের বিদ্রোহে খালি একটু কিছু হোক না হাসনের কিছু হয় বাংলাদেশ অচল করে মিডিয়া 24 ঘন্টা মিডিয়া আপনি বলতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর ডাকে 5 কোটি মানুষ এখনো রাজপথে আসবে? রেডি রয়েছে রেডি অলরাউন্ডার রেডি রয়েছে যেদিন ডাক দিবে সেদিনই কম ইয়া রয়েছে। আগের সরকার থাকা অবস্থা তো আমরা আমার জন্মের পর থেকে দেখলাম কোনো দিন আমি 50 টাকা 60 টাকার উপরে পেঁয়াজ খাই নাই। শেখ হাসিনার আমলে 400 টাকাও পেঁয়াজ খাইছি 500 টাকাও খাইছি। আর এখন তো বর্তমান সরকার 4 মাস আসার পর থেকে এই পর্যন্ত 40 টাকার উপরে কোনো পেঁয়াজের দামই আমি পাই নাই হয় নাই। হয়তো বা হাই লেভেলের একটু ভালো সাইজের বা নিখুঁতগিরি ওগুলি 50 টাকা আছে 200 300 আর 500 টাকা হয় নাই। মানুষের লিগে এখন আমরা খুব মানে আরামই আছি। আমরা বড় বড় জিনিস না খাইতে বলে আলহামদুলিল্লাহ শাকসবজি দিয়ে খুব ভালোভাবে খায়ার দিন পার করতে পারতেছি। আর মনের ভিতরে কোনো ভয় নেই যে অমুকরে এটা করলে ধৈর্য নিয়ে দেবো অমুকরে ওইটা করলে ধৈর্য নিয়ে দেবো। অন ওই দিন শেষ অন যারা এসে ওনারা ওই সিস্টেম বাদ দিয়ে দিছে যে ধরলে গিবট বা সাদাবাদ হিংসা এগুলি চলে না এগুলি। বর্তমানে চালের দামটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, তবে দুইটা চালের দাম বেশি, একটা হলো নাজির চালটা আর একটা ফ্লোর চালটা অতিরিক্ত বেশি, তাও ওটা বাইরে যায় হিসাবে। আর নাহলে মোটামুটি চালের বাজার নিয়ন্ত্রণে আছে। এই যে বর্ষার টাইমে যে পরিমাণ দামটা বৃদ্ধি হওয়ার কথা সেরকম বৃদ্ধি না চালের দাম বর্ষার দামে কোনো বাড়তি হয় না, হয়তো অন্য তরকারির দাম বেশি কিন্তু চালের দাম বাড়তি নেই। ঠিক আছে, কিন্তু এই বাজারে শাকসবজির দাম সব কিছু সব দ্রব্যমূল্য বেশি সব কিছুর। কেন বেশি মনে হচ্ছে? কেন মনে হয় তারা আমদানি ঠিকমতো করতে পারে নাই, সিন্ডিকেট এরকম সিন্ডিকেট অবস্থা আছে। সরকারের কোনো ব্যর্থতা দেখছেন না কেন? সরকার ব্যর্থতা নাই, এই জায়গায় তো সব সিন্ডিকেট সব জায়গায় পুরো বাংলাদেশের সিন্ডিকেট অনেক বেশি আছে, অনেক বেশি আছে। গত বছর দাম বেশি দেখছেন? এই যে আপনার মাংস, হ্যাঁ মাংসের দাম অনেক বেশি, অনেক বেশি। শাকসবজি কাঁচা সবজির দামও বেশি, অনেক বেশি। জি ঠিক আছে। চাল একটু আছে, ঠিক আছে। এই যে বন্যার কারণে কি এই সমস্যাটা হতে পারে না সরকারের কোনো ব্যর্থতার কারণে হচ্ছে দামটা বেশি মনে হচ্ছে? না বন্যার কারণে না, এটা সিন্ডিকেটের জন্য, বন্যার জন্য না। আমাদের ব্যবসার কোনো সমস্যা নাই। সমস্যা হইলো এখন চাইলে বা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার জন্য আরও ভালো। কাস্টমারের সাথে কথা একটু কম বলতে হবে, চালের বাজার বেশি হলে আমরা কাস্টমারের সাথে বেশি কথা বলা লাগে। এই চালের বাজার কি আপনার বিগত সরকারের আমলে যে দামটা ছিল বর্তমানে কি সেটাই রয়েছে না কম আছে কিছু মনে হয়? চালের বাজারটা আপনার পলস চাল যে চাউলটা, ওই চাউলটা শুধু একটু বেশি। এদের পরে 1 কেজিতে 30 টাকা দাম বাড়ছে কেজিতে পলস চাল। আপনার সব চালে যেমন 8 টাকা করে বাড়ছে, এটা স্বাভাবিক বাড়তে পারে, কিন্তু পলস চালের বাজারটা করে অতিরিক্ত হাই হয়ে গেছে। জি প্রতিদিনের জন্য না, এটাও কোনো একটা অনুষ্ঠান হলে হয়তো পলস চাল না। সেক্ষেত্রে যে আমরা অনেক শুনতে পারি যে বাজারে সিন্ডিকেট থাকে, সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী থাকে, আসলে সেটা কি বর্তমান কি চেঞ্জ হয়েছে কিনা বা আছে কিনা সেরকম ব্যবসায়ী? সিন্ডিকেট বলতে এটা আমরা এগুলো জানি না। আমরা মোকামের থেকে কিনে আনি, মোকামালারা কিনে আবার আপনার মেন মারা গেল থেকে, ওরা বলতে পারে কি সিন্ডিকেট কি ভালো মন্দ, সেটা তো আমরা বুঝতে জানি না। এই যে বর্ষার টাইমে আপনারা আসলে মানুষের জীবনযাত্রার মান কেমন দেখছেন এই সরকারের আমলে? বর্ষার টাইমে ওই যে বললাম না আপনার যে চালের বাজার এখন বর্ষার সিজন 4 আনা 1 টাকা, কোনো চাল 2 টাকা চালের বাজার বেশি, কিন্তু এটা স্বভাব এটা একটু বাড়ে।
তবে পোলাও চালের বাজারটাই বেশি এই চাল। আগেও যেরকম আছে এখনও তার সেরকমই তো আছে। কোনো পার্থক্য পান? দ্রব্যের দাম আগের মতোই তো, খালি শুধু এখন ইদানিং পোলার চালের বাজারটা একটু অতিরিক্ত বাড়ছে। তাছাড়া সব কিছু নিয়ন্ত্রণ। হ্যাঁ না, ওই আগের দামই যা আছে আগের দামই, আচ্ছা, খালি পোলার চালের দামটা ইদানিং একটু বাড়ছে। বিগত সরকারের আমলে যে দামটা ছিল এখন সেটাই রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই দামে রয়েছে, খালি পোলার চালের বাজারটা ইদানিং বাড়ছে এই। বর্তমান সেই সব কিছু মালের দাম বেশি, মালের আমদানি কম, মালে পানি কম হয়ে যায়, ওই বর্ষা কম হয়ে যায়, বৃষ্টিতে সবজি খেতে আমাকে খেতে এই পানি লাগাইছে, তো এই সবজি মানে মারি গেছে। পরে আমার এখানে না পুরো বাংলাদেশে বৃষ্টি রয়েছে এই বছর। হ্যাঁ, সরকার তো গঠন করেছে, সরকার 4 বছর হলো, 4 মাস হলো। এই 4 মাসে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সরকার এই সবজির দামটা এটা হলে আপনার সরকার বাড়াইতে পারতো না, কমাইতে পারতো না। কেন এটা যখন আমদানি হয়ে যাবো গা, মার্কেটে এমনি দাম কমে যাবো। আর যদি আমরা তো আমদানি কমে যাগা, বিশেষ বৃষ্টিতে মারি গেছে, তাহলে সবজির দাম অনেক বাইরে আছে। এটা সিন্ডিকেট করতে পারবো, সরকার পারবো না, আমি জানি। হ্যাঁ পারবো। ব্যবসায়ী সিন্ডিকেট করবো কি, যেতে বাজার কমে লাগে, এই যে ভেন্ডিটা আমি ব্যস্ত আছি 100, যখন কমে যাবো ব্যান গাড়ি যখন 50-60 টাকা পেয়েছে, তখন আর আমার নিব না। বুঝলেন, এখন বাজার ব্যান গাড়ি তো আমি বেশি, আমাদের এখানে ক্রেতা বলছে যে সবজির দাম 100 টাকা এইখানে অন্য জায়গায় 70 টাকায় পাওয়া যায়। আসলে কি ঘটনা সঠিক কিনা? এই ভেন্ডিটা 80 টাকা পাইকারি, আমাদের গার্কি হয়, হয় 2-1 পাতিল ফেলাই দিই। আমাদের যে এক কাটা মাপ পেয়ে দেয় আমরা মালটা, আমরা বেশি, আপনার তো 1 পোয়া, আরেকজন তো আধা কেজি, আরেকজন তো 3 পোয়া, আমরা একটু বেশি যায় না। এই জন্য অল্প যদি 2-4-5 লাভ বেশি টিকাইতে পারবো না। 5 টাকা লাভ করলে ঠিক আছে যাবো না, 10 থেকে 12 টাকা 15 টাকা লাভ করলে তেল ব্যবসা ঠিক। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অ্যাভেলেবেল চাঁদা দিছি কি, আরও মারেরও খাইছি, এমনকি রাস্তাঘাট যা চলতে হবে না। আওয়ামী লীগ সরকারের যে দালালগুলি ছিল, চাঁদাবাজগুলি ছিল, ওরা তো মোহাম্মদপুর আর নাই। আর মোহাম্মদপুরে 10 টাকা চাঁদা দিতে হয় এরকম কোনো সিস্টেম আমি দেখি না, নাই কোনো চাঁদাবাজ নাই। সব বাচ্চা বিএমপির যারা আছে এরা খুব ভালোভাবে আঙ্গুরে দেখে শুনে রাখতে, কোনো চাঁদা মাজা নিতে আসে না, চাঁদার কোনো সিস্টেমই নেই। অনেকে বলে নাকি বিএনপি একটা চাঁদাবাজের দল, অনেকে বলে বিএনপি চাঁদাবাজের দল হইতে পারে, অন্যান্য সাইডে এটা আমি জানা নাই, যেহেতু আমি আমার জায়গায় আছি, আমার জায়গায় একটা গ্রহণ তৈরি করে চাঁদা নিতে দেই না, আর নেয়ও না। এই যে টাউন হল কাঁচা বাজারে এরকম কোনো সিন্ডিকেট আছে কিনা আপনার মনে হয়? সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমার নজরে পড়ে নাই। যদি থাকে এটা অন্যান্য লোকেরা বুঝে, আমি এখন তৈরি কোনো সিন্ডিকেট চাঁদাবাজ দেই নাই। না, এখন ধরেন কাঁচা তরকারি সবজি এগুলো তো বৃষ্টিতে নষ্ট হবে, দাম বাড়বে, এটা স্বাভাবিক। আর অন্যান্য জিনিস যা আছে তা মোটামুটি স্বাভাবিকের মধ্যে, ওই রকম অস্বাভাবিক মনে হচ্ছে না। কারণ এটা নির্ভর করবে সাপ্লাইয়ের উপরে। সাপ্লাই চেইন ঠিক না থাকলে তো আপনি এটা দামটা নির্ভর করতে পারবেন না। এটা কারণ বাজারে যাবেন, গিয়ে দেখবেন যে এটা 60 থেকে 70 টাকা বিক্রি করতেছে, এরা বিক্রি করতেছে এখানে 100 টাকা, কারো কারো দোকানে 120 টাকা, 30 টাকা। অর্থাৎ দোকানগুলোতে যে ভেরিয়েশন, এটার জন্য আপনারা কি করতেছেন? একটা দোকান থেকে যে আর একটা দোকানে রেটের ডিফারেন্স, এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে বা আপনারা এ ধরনের কোনো কিছু রিপোর্ট করতেছেন কিনা?